এখন টুটুল বউ খুব ভালোবাসে, ও কয় কি সোনা, কয় শোনো ডাইনিং এ খাবার টাবার রেডি আছে, তুমি খায়াটা নিও, আমি একটু পার্কে বন্ধুর সাথে দেখা করে আসি। আমি বললাম যে হ্যাঁ কিছু বলছে মহিলাদের ব্যাপারে ওয়াজ নসিহত করার জন্য, আর কিছু বলছে নাকি? আমি বললাম যে হ্যাঁ বলছে যে তোমাদের এলাকার মহিলা নাকি আচ্ছা মতো স্বামীকে কোপায়। বলছে হুজুর এই প্রায় 16-17 দিন গত হলো, ওর বউ আচ্ছা মতো পিটাইছে। যেই পরিবারের স্বামী এবং স্ত্রীর মধ্যে মহব্বত ভালোবাসা আছে, ওই পরিবার হলো স্বর্গীয় নিয়ামত, জান্নাতের নিয়ামত। দুঃখ লাগে, কষ্ট লাগে, মুসলমানদের সন্তানেরা বোরকা পরে না, পর্দা করে না, অথচ এই বাংলাদেশে অনেক হিন্দু মহিলারা পর্যন্ত কিন্তু বোরকা পরে আছে কিনা? আমার প্রিয় বন্ধুগণ, কাহালু কলেজে আপনারা একটু লক্ষ্য করে দেখবেন, কাহালুর আগেই হলো কাহালু সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা। আমি কিন্তু এই মাদ্রাসায় চাকরি করি। আমার প্রিয় ভাইরা, এই কাহালু কলেজের 17 জন হিন্দু মহিলা ছিল, তারা বোরকা পরিধান করে। ওদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল, বা তোমাদের ধর্মেতে এমন কোনো সংস্কৃতি নাই, এমন কোনো বিধান নাই যে বোরকা পরতে হবে, তোমরা কেন বোরকা পরো? ওরা বলল হুজুর এই কলেজে যেদিন ভর্তি হই, এই রাস্তা দিয়ে যখন আমরা চলাচল করি, কিছু বকাটার দলেরা আমাদেরকে ডিস্টার্ব করতো। আমরা তখন মনে করলাম মহিলারা, মুসলমানদের সন্তান মহিলারা বোরকা পরে, আমরাও বোরকা পরব। সুবহানাল্লাহ পড়েন। হুজুর যেদিন থেকে বোরকা পরেছি, আজ পর্যন্ত কোনো বকাটার দলেরা আমাদেরকে ডিস্টার্ব করে নাই। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য যত মহিলার গালে এসিড পড়েছে, যত ইফটিজিং হয়, সব হলো প্যাকেট করা মাল না, সব হলো খোলা মাল। ঠিক কেনা বলে? আমার মায়েরা একটু লক্ষ্য করবেন। এই জন্য পর্দানিশী মহিলার জন্য নবী বলেছেন, 3টি নিয়ামত আল্লাহ তাআলা তাকে দান করেন। 1 নম্বর নিয়ামত হলো তার কোনোদিন রিজিকের অভাব হবে না। যদি স্বামীর ঘরে থাকে, স্বামীর কামাইতে বরকত হবে। বাবার ঘরে যদি পর্দা করে চলে, বাবার কামাইতে বরকত হবে। একটু লক্ষ্য করবেন, বাংলাদেশে অসংখ্য মসজিদ রয়েছে, এই মসজিদের ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব সব চাইতে কিন্তু পৃথিবীর কম বেতন পায়। ঠিক কেনা বলেন? সব চাইতে বেশি কম বেতন পায়। অথচ দেখবেন ওই মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেবের স্ত্রীরা কিন্তু সব চাইতে বেশি পর্দা করে। ঠিক কেনা বলেন? একটু লক্ষ্য করবেন, 10 তলা বিল্ডিং এর মালিক যে সুখে আছে, তার চাইতে বেশি সুখে আছে ইমাম আর মুয়াজ্জিনের গোষ্ঠীরা। আমার প্রিয় ভাইরা, অল্প বেতন পায়, বরকত কোত্থেকে আছে? আবার মনে করবেন না যে তাহলে ইমামদের বেতন বাড়ানোর দরকার নাই। আমার প্রিয় বন্ধুগণ, এটা একটা আমি এক্সাম্পল দিলাম। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে 1 নম্বর হলো তার রিজিকের অভাব হবে না। 2 নম্বর হলো আল্লাহ তাআলা তার কোনোদিন ওই নারীর সতীত্ব হরণ হবে না। আমার প্রিয় বন্ধুগণ, 3 নম্বর নিয়ামত হলো আল্লাহ পাক ওই মহিলার ঘরে গায়বী সাহায্য দান করবেন। আমার প্রিয় বন্ধুগণ, বিশ্ব হাবিব যখন এই পৃথিবীর শ্রেষ্ঠ পর্দানিশী ছিলেন মা ফাতেমাতুজ জোহরা, আমার প্রিয় ভাইয়েরা, নবীজি ফাতেমাকে ডেকে বললেন, ফাতেমা রে, আমি তোমাকে আলীর সাথে বিবাহ দিতে চাই, তোমার কোনো অভিমত আছে কিনা? আলীর তো তেমন টাকা পয়সা নাই। ফাতেমা বললেন, আব্বাজান, আমাকে আপনার ইচ্ছা মতো যেখানেই বিবাহ দিবেন, আমার কোনোদিন 2 রকম অভিমত পাবেন না। সুবহানাল্লাহ।
পড়েন, জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর রাসূল ফাতেমাকে যখন আলীর সাথে বিবাহ দিয়ে দিলেন, একটু সংসার করার জন্য যতগুলো উপর টৌকন দিয়েছিলেন তার মধ্যে একটি উপর টৌকন ছিল জাতা। জাতা ঘোরায়া সংসার করতে হতো। আমরা ছোটবেলা দেখেছি আমার দাদিরা জাতা ঘুরাতো, ডাল পিষ্ট, বিভিন্ন জব পিষ্ট, আমরা জাতা ঘুরাতে যেতাম, জাতা ঘুরাতেই পারতাম না, ঠিক কেনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, ফাতেমা জাতা ঘুরায়া ঘুরায়া যখন একেবারে ক্লান্ত হয়ে পড়তেন, আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফাতেমাকে ফেরেশতা দিয়ে জাতা ঘোরায়া সাহায্য করতেন। বলেন আল্লাহু আকবার। নবীজি একদিন ফাতেমার বাড়িতে বেড়াতে গেলেন, যা দেখতে পারলেন ফাতেমা বিছানায় বিশ্রাম নিচ্ছে, আর কে যেন ফাতেমার জাতা ঘোরায়া দিচ্ছে। আমার রাসূল মুস্কি হাসি দিলেন, আর তিনি চিন্তা করলেন অবশ্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে ফাতেমাকে সাহায্য করে। আমার প্রিয় বন্ধুগণ, নবীজি যখন অসুস্থ হয়ে পড়েছিলেন, এই সংবাদ যখন ফাতেমার কানে চলে গেল, ফাতেমা নবীজিকে দেখার জন্য বেকুল হয়ে পড়লেন। আমার প্রিয় ভাইরা, ফাতেমা নবীজিকে দেখতে যাবে, ঘর থেকে যখন দরজায় একটা পা বাড়িয়েছে, অমনটির সময় কোথ থেকে যেন একটা উট এসে ফাতেমাকে সালাম দেয়। সুবহানাল্লাহ পড়েন। আমার প্রিয় বন্ধুগণ, ফাতেমা চোখের পানি ফেলে শুকরিয়া আদায় করে বললেন, আল্লাহ, আমি নারী কুলে একজন আমার এত মর্যাদা দিয়েছ, আমাকে একটা বোনের উট এসে আমাকে সালাম দেয়। আমার প্রিয় ভাইয়েরা, উট তখন ফাতেমাকে বলছে, রাসূলের কলিজার টুকরা ফাতেমা, আল্লাহ পাক তোমাকে বহন করার জন্য আমাকে এই মুহূর্তে জান্নাত থেকে প্রেরণ করেছে। বলেন মারহাবা। আপনি কোথায় যেতে চান, আমাকে এই মুহূর্তে আদেশ জারি করুন। আমার প্রিয় ভাইয়েরা, ফাতেমা তখন সিজদায় পড়ে গেলেন, আর চোখের পানি ফেলে বলছে, আল্লাহ, নারী কুলে জন্ম নেওয়া আমার জন্য সার্থক হয়েছে। তুমি আমাকে বহন করার জন্য দুনিয়ার কোনো সাধারণ উট নয়, জান্নাত থেকে এমন উট প্রেরণ করেছো আমাকে বহন করার জন্য। আমার প্রিয় ভাইয়েরা, উট তখন পিঠের ওপর, ফাতেমা যখন পিঠের উপর, উটের পিঠের উপর হাতটা বুলাইয়া দিলেন, উট মাটির দিকে হামাগুড়ি দিয়ে বসে পড়ল। ফাতেমা উটের পিঠে চললেন, উট দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন কদম মেরে মেরে আমার প্রিয় হাবিবের দরবারে রওনা করলেন, অমনটির সময় ফাতেমা উটের পিঠে চড়ে যখন আকাশের দিকে নজর করেছেন, ফাতেমা ফলো করলেন আসমান থেকে জমিন পর্যন্ত বিশ্ব হাবিবের নবুতি মগরগুলো উদ্ভাসিত হচ্ছে। বলেন মারহাবা। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা জোড়ে, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা, আমার কিছু ভালো লাগে না, জোরে, আমার কিছু ভালো লাগে না, আর একটু জোরে, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। জোরে বলেন মারহাবা। আমার প্রিয় ভাইরা, উট বিশ্ব নবীর দরবারে গিয়ে নবীদিকে সালাম অভিবাদন করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহ পাক আমাকে জান্নাত থেকে এই মুহূর্তে প্রেরণ করেছেন ফাতেমাকে বহন করার জন্য। ফাতেমাকে আপনি গ্রহণ করুন। ফাতেমার সাথে নবীদের অনেক কথা হয়ে গেল, অনেক ঘটনা, আমি সেদিকে যাব না। উট নবীদের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। উট বিশ্ব হাবিবকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটু আপনার সাথে কথা বলতে চাই, যদি আপনি পারমিশন দেন। আল্লাহর হাবিব বললেন, উঠ গো, তুমি কি বলতে চাও? তোমার মনের কথাগুলো রাসূলের কাছে ব্যক্ত করতে পারো। সুবহানাল্লাহ। উঠ বিশ্ব হাবিবকে বললেন, সরকারে দো আলম, আমি যখন দুনিয়াতে জীবিত ছিলাম, অমক ইহুদি যখন আমার মালিক ছিল, তখন আমি আপনার নাম শুনেছি মুহাম্মদ, কিন্তু আপনাকে কোনোদিন চোখে দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনটা শুধু আপনার জন্য বেকুল হয়ে যেত। আমি যখন ইহুদির বাড়ি থেকে বন জঙ্গলে আহার করার জন্য বের হয়ে পড়তাম, তখন বন জঙ্গলগুলো আমাকে সালাম অভিবাদন করে করে বলতো, ও তোমরা দেখো বিশ্ব নবীর উট এসেছে, খবরদার খবরদার, বিশ্ব নবীর উটের সঙ্গে তোমরা বেয়াদবি করবি না। আমি তখন আশ্চর্য হয়ে যেতাম, আমি তো কোনোদিন নবীকে দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সত্য সত্যই যেদিন হুনাইনের যুদ্ধ সংগঠিত হয়ে গেল, এই যুদ্ধের ময়দানে যখন আমি আপনার হয়ে গেলাম, আপনি যখন আমার মালিক হয়ে গেলেন, আমার মনে কত আনন্দ, আমার মনে কত উৎফুল্ল। আমি রাসূলকে পেয়ে গেছি। তখন আমার মনে পড়ে গেল আমি বিশ্ব নবীর উট হয়ে যাব বলে বন জঙ্গলগুলো আমাকে আগাম সংবাদ দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাতেমাকে বহন করার জন্য আমাকে জান্নাত থেকে পাঠিয়েছে। রাসূলের কাছে বললেন, সরকারে দো আলম বিশ্ব হাবিব, আমাকে বিদায় দেন, আপনার সাথে দেখা হবে হাসরের ময়দানে। জোরে বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। এই জন্য মাদেরকে বলি, মা পর্দাবান্নে আল্লাহ পাকে তিনটি নিয়ামত দান করেন। 3 নম্বর আমল হলো স্বামীর খেদমত। খেদমত করতে হবে কার? আমি কি শেষ করবো? মনোযোগ দেব আমার প্রিয় ভাইয়ের, আমার লক্ষ্য করুন। 3 নম্বর আমল হলো স্বামীর খেদমত করা। কিন্তু ইদানিং কিছু মহিলা আছে স্বামীকে স্বামী মনে করে না। ঠিক কেনা বলেন? কথা বলেন ঠিক কেনা? স্বামীকে আদর করতে চায় না, সম্মান করতে চায় না, স্বামীর কথাই শুনতে চায় না। এমনও স্ত্রী আছে স্বামী বাড়িতে আসলে বিরক্ত হয়ে যায় আর চিন্তা করে মরদ কখন বের হয়ে যাবে, তবেই আমার শান্তি। এরকম আছে না ভাই? কথা বলা আছে না? আবার দেখবেন শহর এলাকায় কিছু কিছু মহিলা আছে স্বামীর নাম ধরে রাখে, আছে না ভাই? আধুনিক স্ট্যাটাস, আধুনিক স্ট্যাটাসের ছেলাই নাম ধরে ডাকে, ক্যারে টুটুল। এখন টুটুল বউ খুব ভালোবাসে, ও কয় কি সোনা, কয় শোনো ডাইনিং এ খাবার টাবার রেডি আছে, তুমি খায়াটা নিও, আমি একটু পার্কে বন্ধুর সাথে দেখা করে আসি। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। যেই পরিবারের স্বামী এবং স্ত্রীর মধ্যে মহব্বত ভালোবাসা আছে, ওই পরিবার হলো স্বর্গীয় নিয়ামত, জান্নাতের নিয়ামত। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আর যেই পরিবারের স্বামী এবং স্ত্রীর সাথে সাপ আর বেজির সম্পর্ক, যতই টুইন টাওয়ার থাকুক, যতই কি কল্লা গাড়ি থাকুক, যতই এসি থাকুক, আর যাই থাকুক, যদি সাপ আর বেজির সম্পর্ক হয়, ওটা হলো জাহান্নামের টুকরা। ঠিক কেনা বলে? জোরে বলেন ঠিক কেনা? অতএব শান্তি আছে কোথায়? স্বামী এবং স্ত্রীর মধ্যে মহব্বত ভালোবাসার মধ্যে মহা শান্তি। ঠিক কেনা বলেন? জোরে বলেন ঠিক কেনা? আবার কিছু কিছু এলাকায় আছে, আমি নওগাঁ বদলগাছি মাহফিল করতে গিয়েছিলাম, ইশারের নামাজের পরে একজন যুবক এসে বলতেছে যে হুজুর আপনার সাথে একটু কথা বলতে চাই। তাই বললাম ঠিক আছে যুবক, কি বলবা দেখি বলো তো। যুবক তখন বলছে, হুজুর
এলাকার মহিলাদের সম্পর্কে ওয়াজ করবেন। আমি বললাম ঠিক আছে, মহিলাদের সম্পর্কে তো বলাই হয়, তো যুবক বলতেছে আমি যেভাবে বলি সেইভাবে করবেন। তো বললাম ঠিক আছে, দেখি কিভাবে বললে ভালো হয়। যুবক তখন বলতেছে হুজুর শোনেন, এই এলাকার মহিলারা কিন্তু আচ্ছা মতো স্বামীকে পিটায়। আমি বললাম এ তো হিজলার লক্ষণ রে। প্রিয় ভাইয়েরা, উনি যাওয়ার পরে আরেকজন যুবক আসছে, আসার পরে বলছে হুজুর ও যে আপনার কাছে অমুক আসলো, একটু আগেই যে গেল, ও কি কিছু বললো টললো নাকি? আমি বললাম যে হ্যাঁ কিছু বলছে, মহিলাদের ব্যাপারে ওয়াজ নসিহত করার জন্য। আর কিছু বলছে নাকি? আমি বললাম যে হ্যাঁ বলছে যে তোমাদের এলাকার মহিলা নাকি আচ্ছা মতো স্বামীকে কোপায়। বলছে হুজুর এই প্রায় 16-17 দিন গত হলো, ওর বউ আচ্ছা মতো পিটাইছে। আমি চিন্তা করলাম যে আসল মক্কেলি ধরা খাইছে। ঠিক কেনা বলেন? আমার মাদেরকে বলি, মা খবরদার স্বামীর নাম ধরে ডাকবেন না, স্বামীকে পিটাবেন না, মারবেন না। স্বামী স্ত্রীকে মারতে পারবে না, স্ত্রী স্বামীকে মারতে পারবে না। ঠিক কেনা বলেন? কিন্তু মাঝে মাঝে মশান নিতে হবে। কিসের মশান? মাঝে মাঝে মশান কি নিয়ে? মেসাকের দৈর্ঘ্য কত? আধ হাত মেসাকের দৈর্ঘ্য। এটা একটু বড় সড়ো নেবেন, একটু বড় হাতিয়ার নিয়ে মাঝে মাঝে খেপেন, ওর পিঠের উপর না মেরে মাটির উপর থপাথপ, ও যেন বোঝে যে আমার মরদ খেপছে বাবা। যদি কিছু বলি পিঠের চামড়া তো থাকবে না, তালাক যে কয় গোষ্ঠী ধরে দিবি আল্লাহ জানে। এই জন্য মাঝে মাঝে মশান নেওয়া প্রয়োজন আছে কিনা? কথা বলা আছে কিনা? স্বামী এবং স্ত্রীর মধ্যে মহব্বত, ভালোবাসা, কৌতুক, তারপরে কি হাসি তামসা, রহস্য, আবার মাঝে মাঝে কি মান অভিমান হয় না? কথা বলেন? মান অভিমান হয়, কারণ রাগ আছে যেখানে, ভালোবাসা সেখানে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলি আল্লাহু আকবার।